গতকাল 18 ফেব্রুয়ারি খুলনা জেলায় এক মর্মান্তিক অধ্যায় রচিত হয়। খুলনা শিববাড়ি চত্বরে সাধারণ ছাত্ররা নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল করে। মশাল হাতে প্রতিবাদ মিছিল জানায় তারা। এর মূল কারণ ছিল খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ঘটে যাওয়া শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। মিছিলটি কার্যক্রম শুরু হয় রাত 8:30 থেকে। এর কিছুক্ষণ পর ছাত্রদল সাধারণ ছাত্রদের ওপর চড়াও হয়। মুহূর্তের মধ্যে আক্রমণাত্মক হয়ে ওঠে ছাত্রদল। এক পর্যায়ে তারা সাধারণ ছাত্রদের উপর গ্রেনেড বর্ষণ শুরু করে। বিক্ষোভ মিছিলটি মূলত সন্ত্রাসী হামলাকারীদের বিরুদ্ধে ছিল এবং সে হামলাকারীরা অবশ্যই ছাত্রদল। যদি তারা ছাত্রদল নাই হতো তাহলে সাধারণ শিক্ষার্থীদের ওপর গ্রেনেড হামলা করত না। সন্ত্রাসী কর্মকাণ্ডটি যে ছাত্রদলেরই কাজ গ্রেনেডের আওয়াজ তা প্রমাণ করে দিয়েছে। গতকাল দুপুর 2টার দিকে ছাত্রদলের নেতৃত্বে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এটা যে ছাত্রদলের কাজ তা স্বীকার করে কুয়েটের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে করবো, রাজনীতি আনবো, কি কর এই অবস্থা বলে আমাদের বড় ভাইদের গায়ে হাত তুলতে গেছে, তাদের গালাগালি করছে। তখন যখন আমরা মাঝখানে ঘুরে আমরা সেফটি দিতে গেছি তখন তারা উল্টে আক্রমণ চালাইছে। ছাত্র দলের ছাত্রীরা আমাদের মাঠ পর্যন্ত আসছে, আমাদের মাঠ পর্যন্ত এসে আমাদের পিঠে কোপাইছে। 2 ঘন্টা পরে কোনো প্রশ্ন আসে নাই। আরো 30-40 জন আহত হয়েছে। ওরা হচ্ছে আমাদের বেশি পর্যন্ত ছাড়ে নাই। এরপরে আমরা সাধারণ ছাত্ররা সব এখানে আসি, ওই পকেট গেটের সামনে আসি। তো তারপরে কি হয়, এই এলাকার কিছু লোক বাইরে থেকে হচ্ছে হেলমেট পরে মোটরসাইকেলে করে অনেক লোক আছে। বাইরে হচ্ছে যারা যাদের দোকানে আমরা খাই, আমাদের টাকায় যারা চলে, আমাদের খাওয়ার উপর যাদের পরিবার চলে, এরা এবং বাইরে থেকে হচ্ছে হেলমেট পরে অনেক ছাত্র দলের বা কারা জানি না হেলমেট পরে অনেক পোলাপান আসে, মোটরসাইকেল নিয়ে আসে ছাত্র দল। এরপরে হচ্ছে এদের সঙ্গে আমাদের ইটপাটকে লিখে হয়। এরপরে আমরা দেখি এরা হচ্ছে রামদা কাস্তে নিয়ে হচ্ছে আমাদের ছাত্র দল এবং হচ্ছে অনেকের মাথা ফেটে গেছে, হাত ফেটে গেছে। ছাত্রদল যারা বা লোকাল বিএনপির লোকজনরা কুয়েটের স্টুডেন্টদের উপর হামলা চালাইছে। এবং ছাত্রদলের একজন কর্মীও মুখ ফসকে বলে ফেলেন যে তারাই মিছিল নিয়ে এসেছিল এবং তারাই হামলাকারী। আমরা হচ্ছে ছাত্র দলের সমর্থক। আমরা হচ্ছে ছোট্ট একটা র্যালি নিয়ে যাচ্ছিলাম এবং এটা শান্তিপূর্ণ ছিল। এবং এর পরবর্তীতে 25 থেকে 30 মিনিট একটি ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে আমাদের শিক্ষার্থীদের মধ্যে। এবং এরপরে এখানে যারা লোকাল রয়েছে, লোকাল ছাত্রলীগ ছাত্রদল রয়েছে, তারা এটির মধ্যে অন্তর্ভুক্ত হয় এবং এভাবে জিনিসটি ছড়িয়ে পড়ে। মধ্যখান থেকে একদল ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করে এই হামলার কারণে। অন্যদিকে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম দেশবাসীর উদ্দেশ্যে এই বার্তা দেন। কুয়েট শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় ছাত্র শিবিরের তীব্র নিন্দা। খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান। কুয়েটের ছাত্র রাজনীতি বন্ধ সহ 4 দফা দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীদের ওপর বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে সশস্ত্র হামলা চালানো হয়। বিভিন্ন মিডিয়া ও স্থানীয় সূত্রে জানা গেছে ছাত্রদল বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে এই হামলার নেতৃত্ব দেন। এতে
অর্ধশতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয়। বিবৃতিতে ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আরও বলেন, গণ অভ্যুত্থানের পরবর্তীতে নতুনভাবে ছাত্র রাজনীতির ইতিবাচক ধারা তৈরির যে সুযোগ এসেছে, সেই সম্ভাবনাকে নস্যাৎ করতে একটি দল পুনরায় ক্যাম্পাসে দখলদারি ও সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। তারা নিষিদ্ধ ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমরা শিক্ষার্থীদের ওপর এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। সেই সাথে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করতে এবং শিক্ষাঙ্গনে পুনরায় ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিহত করতে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণের উদাত্ত আহ্বান জানাচ্ছি। নেতৃবৃন্দ আরও বলেন, আমরা লক্ষ্য করেছি একটি ছাত্র সংগঠন নিজেরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে বরাবর নিষিদ্ধ ছাত্রলীগের স্টাইলে ছাত্র শিবিরের ওপর দায় চাপানোর হীন চেষ্টা করে যাচ্ছে। আমরা এমন ঘটনায় বিস্মিত ও গভীর উদ্বিগ্ন। আমরা এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করছি। বার্তা প্রেরক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। অন্যদিকে দৌলতপুর থানার যুবদলের সহসভাপতিকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে বিএনপি। উল্লেখ্য, দৌলতপুর থানাতেই কুয়েট অবস্থিত। জাতীয়তাবাদী যুবদল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের প্যাডে এই বহিষ্কারনামা ঘোষণা করেছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খুলনা জেলা শাখার দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো অপকর্মের দায়িত্ব দল নিজের নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বার্তা প্রেরক নুরুল ইসলাম সোহেল, দপ্তর সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এখন একটা প্রশ্ন আসছে যে যুবদল একটি থানার সহসভাপতিকে কেন বহিষ্কৃত করবে? আসলেই কি তাহলে কুয়েটের অপকর্মের সাথে যুবদলই জড়িত? বিভিন্ন সূত্র এটা প্রমাণ করছে।